হরিয়ানা টাইগার্সের অন্যতম বোলার, আজকে জয়ের ক্ষেত্রে যার অবদান অনেক, শাহিন। নাই, তোমার আরেকটি পুরস্কার আছে। ইমার্জিং প্লেয়ার নাইম, আনাফ একাদশ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার নিয়েছে এবার ইমার্জিং প্লেয়ার নাইম। নাইমকে অনুরোধ জানাবো তোমার পুরস্কার নেওয়ার জন্য। এরপর সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো। এই পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছে শুধু সৈয়দপুর থেকে আগত নিকাশ, বেস্ট বলার অফ দ্য টুর্নামেন্ট নিকাশ সৈয়দপুর থেকে। নিকাশে অনুপস্থিতিতে তুর্য নিচ্ছেন নুরে আলম তুর্য। বেস্ট বলার যে ছিলেন তিনি সৈয়দপুর থেকে এসেছিলেন, তিনি সম্ভবত তার পরিবর্তে আগে চলে গিয়েছে, সৈয়দপুর থেকে আসছিলেন। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট আল আমিন, মঠবাড়িয়া থেকে আগত প্লেয়ার আল আমিন, অসাধারণ ব্যাটিং করেছে মঠবাড়িয়া থেকে আগত আল আমিন। পুরো টুর্নামেন্টে 3টি থেকে 4টি ম্যাচ হয়তো বা খেলেছেন, কিন্তু প্রতি ম্যাচেই বেশিরভাগই 50 করেছেন সে। বিপদের মুহূর্তে কান্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন এই মঠবাড়িয়া থেকে আল আমিন। সারা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার যারা আছেন তারা সবাই আল আমিনকে চেনেন। ধন্যবাদ আল আমিনকে। হরিয়ানা টাইগার্সের এই আল আমিন, বরিশাল্লা আল আমিন। মিডিয়া পার্টনারের পুরস্কার শেষ। যাই হোক, এ পর্যায়ে রানার আপ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50,000 টাকা সঙ্গে সঙ্গে পুরস্কার ইন্ডিভিজুয়াল প্লেয়ারতে মেডেলগুলো কই? সাফওয়ান ফাউন্ডেশনের সকল প্লেয়ার, দলীয় অধিনায়ক, টিম ম্যানেজার সহ একটা ভুল হয়ে যায় শুধু। আনাফা একাদশের সকল প্লেয়ারকে মেডেল এবং নগদ 50,000 টাকা উইথ ট্রফি। আনাফা একাদশের দলীয় অধিনায়ক, টিম ম্যানেজার এবং সকল প্লেয়ারদেরকে পর্যায়ক্রমে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেডেলগুলো দিয়ে দাও, মেডেলগুলো হাতে দাও, এই মেডেলটা খুলে দাও না হাতে। আচ্ছা ঠিক আছে, একসাথে দিয়ে দেন, তাহলে একসাথে দিয়ে দেন, সব তো রেস্ট ঠিক আছে যেহেতু। ধন্যবাদ। আনাফ একাদশ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন টুর্নামেন্টে। প্রথম থেকে 50,000 টাকা নগদ এবং ট্রফি। আসেন পাশে, আসেন ভাই, আসেন, ট্রফি নেন। আসেন না, আসেন ভাই, আসেন, সবাই আসেন। আমাদের প্রধান অতিথি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের হাত থেকে আহনাফ একাদশ তাদের পুরস্কারটি তুলে নিচ্ছেন। নগদ 50,000 টাকা, ট্রফি এবং মেডেল।